বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ। সবজির সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ ছাড়া অন্যান্য সবজির দাম কেজিতে কমেছে অন্তত ৮ থেকে ১০ টাকা পর্যন্ত। বিষয়ে বিস্তারিত জানাতে হরিরামপুর উপজেলার কাঞ্ছাপাড়া বাজার থেকে যুক্ত হচ্ছেন আসাদ জামান। আসাদ, কোন সবজি কি দরে বিক্রি হচ্ছে বিস্তারিত জানাবেন। সাহাব, আমি এখন রয়েছি হরিরামপুর উপজেলার কান্ঠাপাড়া বাজারে। এই যে বাজার, এই বাজারে একেবারে ভোর থেকেই শুরু হয় আর শেষ হয় হচ্ছে ৯টার দিকে। তো এখানে যদি সবজি বিক্রি হয় না, পাশে কিন্তু মাছ বাজার রয়েছে, পাশাপাশি দুধের বাজারও রয়েছে। তো আপনার প্রশ্নের উত্তর যদি দিতে চাই যে সবজির সরবরাহ কিন্তু বেশ বেড়েছে। শুধুমাত্র পেঁয়াজের দামটা একটু বেশি। গত সপ্তাহে যে পেঁয়াজ ৬০ টাকায় বিক্রি হচ্ছে, আজ সেটা কিন্তু ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর অন্যান্য যত সবজি এখানে এসেছে, সেই সবজিগুলোর দাম অন্তত ৮ থেকে ১০ টাকা পর্যন্ত কেজিতে কমছে সপ্তাহের ব্যবধানে। সবজির দাম সম্পর্কে যদি একটু বলতে চাই, যে ফুলকপি প্রতি পিস মানে বড় আকারের একটি পিস বিক্রি হচ্ছে ২০ থেকে ২২ টাকায়। বেগুন, ভালো জাতের বেগুনগুলো বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজিতে। দেশি আলু ২০ থেকে ২২ টাকা। সিম বিভিন্ন আকার এবং প্রকৃতির যে সিমগুলো রয়েছে, সেগুলো ৩৫ থেকে ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অপরদিকে টমেটো বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, গাজর ৩০ টাকা, ধনিয়া পাতা ৪০ টাকা কেজিতে। আর যে লাউ রয়েছে, দেশি লাউ, সেটা কিন্তু ছোট থেকে বড় মাঝারি, সেটা ৫০ থেকে ৬০ টাকার মধ্যেই রয়েছে। মিষ্টি কুমড়া সেটা হচ্ছে ২৫ টাকা কেজি। অপরদিকে যে বিভিন্ন রকমের শাক রয়েছে, সেগুলো কিন্তু ৫ থেকে ১০ টাকা আটিতে আমরা বিক্রি হতে দেখেছি। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন মূলত অন্যান্য বাজারের চেয়ে এই বাজারের সবজির দাম কিছুটা কম, কারণ তারা নিজেরাই হচ্ছে ক্ষেতের থেকে নিয়ে আসেন, যার কারণে কোনো মধ্যস্থতাকারী না থাকায় ক্রেতারা কিন্তু একটু কমে কিনতে পারেন। অপরদিকে যে পাশেই যে বাজার, মাছ বাজার রয়েছে, সেখানেও তারা যে জেলেরা রয়েছেন এবং দুধ বাজার রয়েছে, প্রতিদিন প্রায় সেখানেও দেখা গিয়েছে ভালো রকমের বিক্রি হয়। তো সাহেব, এই ছিল আমার কাছে বাজার থেকে সবশেষ সংবাদ। মানিকগঞ্জের হরিরামপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আসাদ জামান।